ডেসিকেশন এন্ড উইন্টার কিলিং। একটা হচ্ছে গাছ ঠান্ডা হওয়ার কারণে 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে স্যার থাকার আপনি কারণে মিউট অন করে দেন স্যার। অনেক গাছ, আমি আজকে মিট করছি না, আমি একটু পরে বের হয়ে যাব। আজকে হয়তো অ্যালাউ করব, পরের ক্লাস থেকে তোমরা একটু সাবধানে থাকো আর কি। হ্যাঁ, এভাবে কিন্তু ক্লাস নেওয়া যাবে না। ডেসিকেশন এন্ড উইন্টার কিলিং এই ধরনের সাত হেভিংটা কি ধরনের বুঝতে পারি? ফ্রিজিং ইন্ট্রি হতে পারে। হ্যাঁ, হেভিং হচ্ছে গাছের, আমরা এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। হেভিং হচ্ছে গাছের, আমরা বলে যে মাটির অভ্যন্তরে যখন পানিতে যখন বরফ জমে তখন কিন্তু ওই বরফ সহ মাটিটা কিন্তু, যেহেতু বরফের আয়তন বেড়ে যায় মাটির মধ্যে, তখন একটা প্রেসার ক্রিয়েট হয়, তখন মাটিটা উপরের দিকে প্রেসার ক্রিয়েট করে এবং গাছের মূল সহ গাছটা কিছু উপরের দিকে চলে আসে, এটি হচ্ছে হেভিং। বুঝতে পারছো? মূল সহ উপরের দিকে উঠে আসা, এটি হচ্ছে হেভিং। আমরা পরে কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, ডাইরেক্ট ইঞ্জুরি হচ্ছে সিভিল ভদ্রলোক এই ডাইরেক্ট ইঞ্জুরিকে দুই ভাগে ভাগ করেন। একটা হলো ফার্স্ট স্টেপ ইঞ্জুরি। ফার্স্ট স্টেপ ইঞ্জুরি হচ্ছে গাছ যখন স্টেজ কন্ডিশনে থাকে তখন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে, আফটার আওয়ার্স অর এট বেস্ট আফটার এ ডে, একদিন বা কয়েক ঘন্টার মধ্যে গাছের মধ্যে ইনজুরি ঘটে এবং গাছটা মারা যেতে পারে। সেটি হচ্ছে গাছের প্রোটোপ্লাজম মারা যায়, পরবর্তীতে গাছটা মারা যায়, সেটি হচ্ছে ফার্স্ট টাইপ ইনজুরি। আর সেকেন্ড টাইপ ইনজুরি হচ্ছে মোর রেজিস্ট্যান্ট, রিমেন পারফেক্টলি নরমাল, কয়েকদিন 3-4 দিন বা এক সপ্তাহ গাছ নরমাল কন্ডিশনে থাকে, এরপরে 5-6 দিন পরে গাছের মধ্যে দেখা যায় যে গাছ আস্তে আস্তে তার প্রোটোপ্লাজমটা মারা যায় এবং গাছটা আস্তে আস্তে তার বৃদ্ধি কমে যেতে থাকে। সেটি হচ্ছে সেকেন্ড টাইপ ইনজুরি এবং এটিকে বলা হচ্ছে কোল্ড শক। এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড টাইম ইনজুরি। এবং ক্লাসিফিকেশন অফ লো টেম্পারেচার ইনজুরিজ, আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলো একটা শকের মাধ্যমে ইনজুরিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? সেটা হলো আমরা বলি যে টেম্পারেচার ইনজুরি, লো টেম্পারেচার ইনজুরি, হাই টেম্পারেচার ইনজুরি। সরি, এটা হাই, এটা হবে না, এটা আসলে পুরোটা লো টেম্পারেচার, এটা কিন্তু হাই না, হাই টেম্পারেচার আমরা কথা বলবো না। এই লো টেম্পারেচার ইনজুরিকে আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হলো চিলিং ইনজুরি আর একটা হলো ফ্রিজিং ইনজুরি। চিলিং ইনজুরি হচ্ছে 0 তে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফ্রিজিং হচ্ছে লেস দ্যান 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে গাছ, তাহলে ফ্রিজিং ইনজুরি। ফ্রিজিং ইনজুরিকে আমরা বলেছি 7 ধরনের হতে পারে: ফর্মেশন অফ ক্রিস্টাল, গ্লেজ ড্যামেজ, ক্র্যাকিং অফ দ্য উড স্টেম, ব্রেক আউট অফ ফাঙ্গাল ডিজিজ, সাফোকেশন, হেভিং এন্ড ডেসিকেশন। আর চিলিং ইনজুরি দুই ধরনের: ডাইরেক্ট চিলিং ইনজুরি, সেটা হলো ফার্স্ট এবং সেকেন্ড ইনজুরি। আর ইনডাইরেক্ট চিলিং ইনজুরি হচ্ছে স্টারভেশন এবং স্টারভেশন, রেসপিরেটরি আপসেট, আর প্রোটিন ব্রেকডাউন, আর প্রোডাকশন অফ টক্সিক সাবস্টেন্সেস অর প্রোডাকশন অফ টক্সিন। ঠিক আছে? স্যার ডেসিকেশন এন্ড উইন্টার কিলিংটা আবার ডেসিকেশন হচ্ছে গাছ যখন একেবারে বরফ অবস্থায় থাকে তখন গাছের মধ্যে শুকিয়ে যায়, শুকিয়ে গাছটা মারা যায়। আমরা এটা নিয়ে কথা বলবো পরের ক্লাসে। সরি, আমি তোমাদের একটা লিংক দিয়ে দিচ্ছি অলরেডি, ওই লিংকে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর আমার এই মুহূর্তে 10টা 20-এ আমার দিনাজপুরে একটা হাজী দানাশে একটা লিংক তো পাইনি স্যার। হ্যাঁ দেখো, লিংক দেওয়া আছে, আমি আবার দিচ্ছি। হাজী দানাশে একটা এই প্রমোশনের একটা ভাইবা আছে, আমি ওখানে অ্যাটেন্ড করবো। আমরা ইনশাল্লাহ পরের ক্লাস হচ্ছে রবিবারে 9টায় দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আগের স্লাইড, হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখো লিংকটা দেখো, আবার দিলাম, লিংক তো পাইনি স্যার। এই দেখো তো, আপনি একটা দিচ্ছেন স্যার? কি বলো? এভরিওয়ানে দেন এভরিওয়ান করা নেই। হ্যাঁ, ও এভরিওয়ান করতে হবে নাকি? এভরিওয়ান করেন স্যার। এটা কিভাবে করে জানো? স্যার নিচে ওখানে যে যেখানে যে টাইপ করা, হ্যাঁ টাইপ করার যে অপশন আছে, টাইপ করার অপশনের উপরে দেখেন আচ্ছা এভরিওয়ান। এবার গেছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন কি দেখা যায়? না স্যার। না স্যার, পাইনি। এখন পাওয়া গেছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা এই দেখো, আমার সময় নাই রে ভাই, ওরা আমাকে এই যে টেলিফোন আসছে, আমরা সামনের ক্লাসে আমরা ইয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, আমি বের হয়ে গেলাম তাহলে।